এখন আমরা এই মোবাইলটিকে ফ্ল্যাশ করব। তো ফ্ল্যাশ করতে গেলে আমাদের প্রথমে ব্যাটারি করে নিতে হবে। করে নেওয়ার পর ইনসাইট করে নেওয়ার পরে আমরা প্রথমে টুলটি খুলব। আমাদের যে টুলটি যেটা রয়েছে কম্পিউটারে, এখানে দেখুন লেখা রয়েছে স্যামসাং B310E। আমরা এই মডেলে ক্লিক করব। এই মডেলে ক্লিক করার পর এখানে যে দুটি ফাইল দেখতে পাচ্ছেন, উপরেরটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল, নিচেরটা হচ্ছে টুল। প্রথমে আমরা ফ্ল্যাশ ফাইল দেখে নেব। প্যাক ফাইল রয়েছে, ফরম্যাটটা রয়েছে প্যাক PAC, এবং দ্বিতীয়ত রয়েছে টুল রিচার্জ ডাউনলোড টুল ভার্সন 2। বিন ফাইলে যাব এবং এখানে যে টুলটি রয়েছে আমরা রিচার্জ টুল, আমরা সেটা ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের এখানে টুলটি ওপেন হয়ে যাবে। আমাদের যেহেতু টুলটি ওপেন করে আমরা প্যাক ফাইলটি সিলেক্ট করে গেছিলাম, মানে ফ্ল্যাশ ফাইলটি, আমরা এখন কি করব, আমরা দ্বিতীয়বার আবার এটাকে আমরা সিলেক্ট করব ফ্ল্যাশ ফাইলটি। প্রথমে আমাদের এখানে যেতে হবে লোড প্যাকেট আইকনে ক্লিক করলে আমাদের ফ্ল্যাশ ফাইলটি খুঁজতে বলবে। তখন আমরা কি করব, আমরা ফ্ল্যাশ ফাইলটি খুঁজব। ফ্ল্যাশ ফাইলটি খোঁজার সময় আমরা বলেছিলাম যে উপরটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল। আমরা এখানে ফোল্ডারে ক্লিক করব, প্যাক ফাইলে ক্লিক করে আমরা এন্টার করব। দেখুন এখানে আমাদের প্যাক ফাইল নিয়ে নিয়েছে B310E মডেল নাম্বার। এখন আমরা কি করব, এখানে যে মোবাইলটি রয়েছে আমরা এই মোবাইলটিকে ডিটেক্ট করব। ডিটেক্ট করার আগে আমাদের পিসিতে SPD ড্রাইভার আমাদের ইনস্টল করা থাকতে হবে। এখানে যে USB রয়েছে আমরা মেনু প্রেস করে আমরা USB ইনসাইট করব। আমাদের কম্পিউটার ডিটেক্ট করেছে, তার সাউন্ড শুনতে পেলেন। এখন আমরা কি করব, আমরা আবার এটাকে ওপেন করব। ওপেন করার পর আবার আমরা ইনসাইট করব USB। এবং তার আগে এখানে যে বাটনটি রয়েছে স্টার্ট ডাউনলোডিংয়ে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা কেবল ইনসাইট করব। আমরা স্টার্ট ডাউনলোডিংয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে বুট কি প্রেস করে আমরা কেবল ইনসাইট করব। দেখুন এইখানে আমাদের ফ্ল্যাশিং নিয়ে নিয়েছে। এখন এটা জাস্ট কিছুক্ষণ হতে টাইম লাগবে, মিনিমাম 15 মিনিট। এবং আমরা সম্পূর্ণ এটা ব্যাটারি ছাড়া করছি এবং কোনো বক্স নেই। আমরা জাস্ট USB ডাটা কেবল দিয়ে এবং একটি টুল দিয়ে আমরা এই ফ্ল্যাশিংটি আমরা সম্পূর্ণ করব।
আমাদের ফিনিশ হয়ে গেছে ফ্ল্যাশ ফাইল, আমাদের পাস্ট লেখা উঠে গেছে এবং আমাদের কেবিল রিমুভ হয়ে গেছে। এখন আমরা জাস্ট কী করব, আমরা কেবিল রিমুভ করে আমরা ব্যাটারি ইনসাইড করে আমরা দেখব যে আমাদের মোবাইলটি নো সার্ভিস জনিত প্রবলেম আমাদের সলভ হয়েছে কিনা। যদি সলভ না হয় তখন আমরা ট্রেসিং করে দেখব যে আমাদের কোথায় প্রবলেম। মাদারবোর্ডে ট্রেসিং করলেই আমরা বুঝতে পারবো আমাদের ফল্ট ফাইন্ডিং কোথায়। আমরা ওয়াশ হয়ে গেছে, আমাদের সফটওয়্যার ফ্লাশিং হয়ে গেছে, এখন আমরা ট্রেসিং করে দেখব। আমরা কোল্ড ট্রেসিং করে দেখব যে এটা কোথায় প্রবলেম, যদি ফ্লাশিংয়ে যদি সলভ না হয়ে থাকে। প্রথমবার বুট নিতে একটু সময় লাগবে।